মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য কওমদেরকে নিয়ে ছুটছে। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে সামনে সমুদ্র, পিছনে দুশমন। পার হওয়ার মতো কোনো বাহন মুসার কাছে নাই। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে পিছনে পেছনে ফেরাউন আসতেছে, দলবল লয়ে আসতেছে তাদেরকে কতল করার জন্য। সামনের দিকে সমুদ্র, পার হওয়ার কোনো বাহন পয়গম্বর মুসার কাছে নাই। এবার সমুদ্রের কিনারে দাঁড়াইয়া হাত দুইখান বাড়াই দিছে, আল্লাহ, ও মালিক আমার, পেছনে আমার দুশমন, সামনে আমার সমুদ্র, পার হওয়ার মতো কোনো বাহন নাই। আল্লাহ, আপনি আমাকে রাস্তা তৈরি করে দেন, আমি আমার কওম সহ পার হওয়ার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, হাতে কি লাঠি? আঘাত করো পানির উপরে। পানির উপরে আঘাত করলো আল্লাহর আদেশে। আল্লাহর আদেশে যখন পানির উপরে আঘাত করলো, শুধু একটা দুইটা নয়, কিতাবের মধ্যে লেখে পয়গম্বর মুসার সাথে যেই কয়টা কওম ছিল, এক আঘাতে আল্লাহ প্রতিটা কওমের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিছে। যাও মুসা, রাস্তা দিয়া পার হয়ে যাও। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার কওমরা চলো পার হয়ে যায়। সব দৌড়ায় যাইতেছে। ফেরাউন দৌড়ে এসে দেখে যে রাস্তা, এই রাস্তা দিয়া পয়গম্বর মুসা দলবল লয়ে যাইতেছে। ফেরাউন আদেশ করলো, আক্রমণ করো, এদেরকে হামলা করার জন্য সবাই দৌড়াও। সবাই যখন দৌড়ায় যায়, ভালো করে বুঝে নেন, যেই রাস্তা দিয়া আল্লাহ পয়গম্বর মুসা তার কওমদেরকে সহ পার কইরা লয়ে গেল, ওই রাস্তার মধ্যে ফেরাউন তার দলবল সহ চুবাইয়া মারছে। এটা দোয়ার ফসল। পয়গম্বর মুসা দোয়া করছে, পানির উপর দিয়ে রাস্তা হবে সম্ভব নয়। রব কয়, দোয়া এক পাওয়ারফুল মেডিসিন। অসাধ্য জিনিসকে সাধ্য করার নাম দোয়া। যদি কেউ দোয়া করে কবুল করাইতে পারে, আমি আল্লাহ পানির উপর দিয়ে রাস্তা তৈরি কইরাও পার করে নিতে পারি। পারে কে? ইমানি আওয়াজে জোরে কন্যা, পারে কে? এবার প্রশ্ন করবেন, আমরা তো আর কেউ মুসা না, আর মুসারে পাইব না, তাহলে আমরা কখনো এমন বিপদে বা মুসিবতে পইরা যদি দোয়া করি, আল্লাহ কি আমাদের এইভাবে কবুল কইরা আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে নাকি? হ্যাঁ বাজান দিবে, ও আমার ভাইয়া দিবে। কয় দলিল কি? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি একটু পরের একটা ঘটনা পাওয়া যায়। নবীর জলিল কদর এক সাহাবী, যিনি সেনাপতি ছিল, সৈন্যদেরকে লয়ে গেল জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য, কিন্তু দুশমনরা এমন ভাবে আক্রমণ করার জন্য চলে আসে, এরা নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য একটা জায়গা তালাশ করতেছিল। সবাই যায়, নিরাপদ আশ্রয় কোথায় পাওয়া যায় দেখি না, কোথায় পাওয়া যায়। যাইতে যাইতে এমন ভাবে দৌড়াইতেছে, গিয়ে দেখে সামনে সমুদ্র, পিছনে পিছনে দুশমনরা আসতেছে। এখন আর পার হওয়ার মতো কোনো বাহন নাই, দুশমনদের হাত থেকে বাঁচার মতো আর দ্বিতীয় কোনো রাস্তাও নাই। এবার সেনাপতি সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইছে, বাড়াইয়া ডাক দিছে, আল্লাহ, আপনি না পয়গম্বর মুসারে এমন ভাবে সমুদ্র পার করে দিছিলেন? আল্লাহু আকবার কন্যা দোয়া করতেছে, আল্লাহ, আপনি না পয়গম্বর মুসাকে তার কওম সহ দলবল সহ সমুদ্রের উপর দিয়ে রাস্তা করে পার করে দিছিলেন গো আল্লাহ। তাকায় দেখেন গো মালিক, আমি কিন্তু মুসা হইয়া হাত বাড়াইবার পারি নাই গো আল্লাহ, আমি কিন্তু মুসা নই। তবে একটু তাকায় দেখেন, আমি আপনার পেয়ারা পয়গম্বরের দরদি একজন উম্মত গো আল্লাহ। ও মালিক, আমি যদিও মুসা নই, কিন্তু আপনার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত। আমি মুসা না হইলেও আপনার পেয়ারা পয়গম্বরের বরকতে আমার দোয়া কবুল করে লন, আমার রাস্তা তৈরি করে দেন।
দোয়া করতেছে। দোয়ার ভিতরে একটা মাসাল মনে রাখবেন, ঘটনা মনে রাখবেন বাজান, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তির দরওয়াজায় তালা লাগাই দিছে। আর কোনোদিন ওহিলা জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আগমন ঘটবে না, কোনোদিন কোনো নবুয়তি লইয়া আর আসবে না, কোনো নবীর পদার্পণ আর এই জমিনে ঘটবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তির দরওয়াজায় তালা লাগাই দিছে, কিন্তু এলহানি দরওয়াজা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখছে। আল্লাহর কিছু পেয়ারা পেয়ারা মাহবুব বান্দা যারা জমিনের মধ্যে বিচরণ করতেছে, মাঝে মাঝে আল্লাহ আসমান থেকে এলহানি আওয়াজের মাধ্যমে অনেক পেয়ারা পেয়ারা বান্দাদেরকে সতর্ক দেয়, এই রাস্তায় হাইটো না, এই রাস্তায় বিপদ। এই জন্য অনেকেই বলে 2 বছর আগে হুজুর এই কথাটা কইছিল, 2 বছর পর কেমনে ফললো। ওরে বাবা, 2 বছর আগে কেমনে ফললো, 2 বছর আগে কেমনে কইলো? মাঝে মাঝে পেয়ারা পেয়ারা কিছু বান্দাদের কাছে আল্লাহর এলহান চলে আসে। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আমিন জোরে কইেন। তাহলে এলহানি দরওয়াজা কিয়ামত পর্যন্ত চালু। হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ আমি মুসা নয়, কিন্তু আমি আপনার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে লন। সাথে সাথে এলহানি আওয়াজ আসছে, ও হাবিবে কিবরিয়ার, ও হাবিবে কিবরিয়ার উম্মত, ও সাহাবি, ও সেনাপতি, ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, এবার লাগাম টান দাও, ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবে। খবরদার আমি রবের পক্ষ থেকে দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না। বুঝতেছেন তো কথা? ভালো করে এই কথাটা বুঝছেন, তাইলে বুঝবেন দোয়ার পাওয়ার কেমন। আওয়াজ আসছে কানে, এ সেনাপতি ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, লাগাম ধরে টান দাও, চোখ বন্ধ করো, চোখ খুলবা না, ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবে। আমার থেকে দ্বিতীয় এলহানি আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবে না, লাগাম টানতেই থাকবা। না আরো জোরে কন। ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি, অনেক দূরের কথা সংক্ষেপে শুনাইতেছি। এবার যেমন কথা তেমন কাজ। সেনাপতি সৈন্যদের দিকে আগাইলেন, আগায় বলতেছে, এই সৈন্যরা সবাই ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বলে লাগাম টান দাও, ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবে। খবরদার আমার থেকে আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না, লাগামও ছাড়বা না। বাস সবাই ঘোড়ার পৃষ্ঠে চললো, ঘুরসওয়ার হইল, চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ বইলা ঘোড়ার লাগাম দিয়ে টান দিছে। এখন এমন ভাবে ঘোড়া দৌড়াইতেছে, কেতাবের মধ্যে আসছে ঘোড়াগুলো এমন ভাবে দৌড়ায়, সমতল জমিনের মধ্যে যদি ঘোড়া দৌড়ায়, ওই ঘোড়ার পদধূলিতে যেমন দুম 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 টকবক টকবক আওয়াজ হয়, ঘোড়াগুলা সমুদ্রের উপর দিয়া দৌড়ায়া যায়, ঘোড়ার পদধূলিতে দুম 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 আওয়াজ হইতেছে। এইবার বলবেন আশ্চর্য কথা, এই বয়ান আমরা করলে বর্তমান নাস্তিকরা কইবে, শুনছোস হুজুর্গ কথা বানাই বানাই গল্প আর কত কইব, কম্বলের মধ্যে রাত্রে গল্প বানায় আর মাইক পাইলেই কয়, কথা কয় না কি কব না? কারণ সবার তো চোখ বন্ধ, কেউ তো আর দেখে না ঘোড়া কোন দিক দিয়ে যায়। এটা কি জমিনে দৌড়ায় না পানিতে দৌড়ায়? তা আমি যে কইলাম পানির উপর দিয়ে দৌড়াইতেছে আর আওয়াজ হইতেছে, এটা নাস্তিকরা ধর্ম নাই কথাটা রে। দৌড়ে কইব, শুনছোস হুজুর্গ কামি এইটা বেড়া বানাইছে না, কিছু কব আর একটা মাহফিল মিলাই লাইব, কথা কয় না। দেখো এই জন্য আল্লাহ কিছু ঘটনা ওই সমুদ্রের মধ্যে ঘটাইয়া কিয়ামত পর্যন্ত মুমিনদের ঈমানকে মজবুত করার জন্য নসিহত জমা করে রেখে দিয়েছে। আমি একটা ঘটনা বলতেছি, আপনাদের কষ্ট হলে না লেড়া থাক, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, একটা ঘটনা শুনাইতেছি। তো লাগাম ধরে টানতেছে, তো আমি প্রতিটা কথা কি কাইটা ছোট্ট করতেছি, কোনোটারই ব্যাখ্যা দিতেছি না। সেখানে তাম দুনিয়ার প্রধানমন্ত্রী বাদশাহ জুলকারনাইন এবং জাতির পিতা ইব্রাহিম খলিল ছিল। ওই বাইতুল্লাহ লম্বা ঘটনা বাবা ওলামায়ে কেরামদের থেকে জাইনা নিয়েন, সব কিছু মিলাইয়া লাগবো দোয়া। যদি কেউ দোয়া করিয়া আল্লাহর কাছে কবুল করাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু গোপন রাজত্ব আছে দুনিয়ায় যা কাউরে দেয় না,
দোয়ার বদৌলতে আল্লাহ ওই মানুষটাকে দিয়ে দিবে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এই জন্য পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। এই জন্য আল্লাহ দোয়া শিখায়, দোয়া করো আমার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন কোন না? এই দোয়ার মূল শেষ। এবার দোয়ার পূর্বের কথাটা ফিনিশিং, একেবারে মূল কথা। রব দোয়া শিখাইছে কিভাবে দোয়া করো আমার কাছে, এভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব কয় তুমি দুনিয়ার কল্যাণ চাইবে, আখিরাতের কল্যাণ চাইবে। দুনিয়ার অশান্তি চাইও না, আখিরাতের অশান্তিও চাইও না। কারণ দুনিয়ার জমিনে এমন দোয়া আমরা না করি। অনেকেই নিজের দোয়া কইরা, নিজের মন মতো দোয়া কইরা নিজের বিপদ নিজে ডাইকে আনছি। কথা কয় না? কত আদর করি আমাকে গোসল করাইতে মা, ও মা একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে যাইতে গো মা। আমাকে রাইখা একা একা কেমনে ঘুমাইবা, তোমার কি আমার জন্য মায়া লাগে না? অনেক কষ্ট করে ছেলেটাকে টাইনে উঠাইয়া বাঁশ দিয়া যখন চাটাই দেওয়া শুরু করলো, ছেলে দুইটা গিয়া হুজুরের পা জড়াইয়া কাঁদে আর কয়, হুজুর গো ওই যে আমার আম্মুকে আটকায়া বেড়াইতেছে, আমার আম্মুকে আর কোনোদিন আসবো না, আমাদের কি আর কি করলে নিব না, মা বইলে কি আর ডাকবার পারবো না। হুজুর চোখের পানি মোছায়ার করে না, তোমার মা আর কোনোদিন আসবে না, তবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের আম্মুকে যেন মাফ করিয়া দেয়। বলতে দেরি হয়েছে, ছেলে দুইটা আসমানের দিকে হাত বাড়াইতে দেরি করে নাই, হাত বাড়াইয়া জোরে ডাক দিছে, আল্লাহ আমাদের আম্মু নাই গো, আপনি আমাদের আম্মুকে মাফ কইরা দেন। হায় আল্লাহ, জানি না ওই সন্তানের মতো কে জানো মা হারাইয়া মা মা বইলা কাঁদে, জানি না কে জানো আমার মতো বাবা হারাইয়া বাবা বাবা বইলা কাঁদে। হায় আল্লাহ, এই মুহূর্তে পড়তে গেলে আব্বা আম্মার কবরে আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মা বাবার বংশ থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল কইরা লও। আখিরি দরখাস্ত গো মালিক, ফিলিস্তিনের দিকে তাকাইলে মন মানে না, আমার সন্তানের মতো কত সন্তান বাবা বইরা কাঁদে, মা নাই, বাবা হারাইয়া কাঁদে, বাবা নাই। আয় আল্লাহ, তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে বদরি সাহায্য দান করো, আসমানি ফায়সালা দান করো, রহমত দান করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান সহ তামাম বিশ্বের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো। নির্যাতিত আয় আল্লাহ কারাবন্দি সব আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, মুক্তির ব্যবস্থা কইরা দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।